আজ রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ সাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। সরকারের ভেতর সরকার, ভূমি সেবায় ভয়াবহ ভোগান্তি, বন্ধ খাজনা আদায়, ক্ষোভ বাড়ছে মানুষের, রাজস্ব আদায় তলানিতে, পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানো হচ্ছে অথচ নেওয়া হচ্ছে না ভূমিকর, সফটওয়্যার ত্রুটির অজুহাতে হচ্ছে না নামজারি, দ্রুত নির্বাচনের তাগাদা, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দল, জোরালো হচ্ছে নিষিদ্ধের দাবি, আওয়ামী লীগের নিবন্ধন ও বাতিলের দাবি, কফিন মিছিল, সিন্ডিকেট গড়ে অর্থ হাতানোর অভিযোগ, ৫০০ কোটি টাকার দুর্নীতি মোস্তফা জব্বারের, ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশ নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন মোদি, বিক্রম মিশ্রি। ৩ দিনের ডিসি সম্মেলনে খরচ পৌনে ২ কোটি, প্রাধান্য আইন শৃঙ্খলায়, পিলখানা হত্যা নিয়ে অ্যাটর্নি জেনারেল, ধরাছোঁয়ার বাইরে মাস্টার মাইন্ডরা, জামায়াতে আমির, নির্বাচনে আর কালো টাকার খেলা চলবে না, জুলাই অভ্যুত্থানে শিশু মৃত্যুতে উদ্বেগ ইউনিসেফের, প্রেস সচিব, জাতীয় নির্বাচন নির্ভর করছে জুলাই সনদের উপর, শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে আরব আমিরাত, পাবনায় র্যাব ও ডিবির পোশাক পরে ডাকাতি, মহাসমাবেশের ডাক সহকারী শিক্ষকদের, নাহিদের নেতৃত্বে কমিটি, তরুণদের রাজনৈতিক দল আসছে ২৪ ফেব্রুয়ারি। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গারা, সৌদি আরবে অনেকেই জড়াচ্ছেন অপরাধে, কয়েক দশকে পাড়ি দিয়েছেন ৫ লাখ, গোলাপিতে সেই লক্কর ঝক্কর, ২১টি কোম্পানির সব বাসই পুরনো, ৫০ জন মালিকের ১২২০টি পারমিটবিহীন বাস চলছে ঢাকার বিভিন্ন রুটে, অবসরের পর রায়ে স্বাক্ষর নয়, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন, সময়সীমা বেঁধে দিতে হাইকোর্টের রুলস সংশোধন, বিধান না মানলে জবাবদিহির আওতায়, হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠনে নীতিমালা, অধস্তন আদালতের রায় বা আদেশ উন্মুক্ত এজলাসে, সন্ধ্যা ৬টার মধ্যে প্রকাশ করতে হবে ওয়েবসাইটে, নির্বাচনী তহবিল জোগাতে আয়কর ও ভ্যাটে নজর, বাজেট ২০২৫-২৬, তৃণমূল পর্যায়ে আয় ও ভ্যাট অফিস স্থাপনের পরিকল্পনা, চাপ বাড়বে সাধারণ মানুষের, আবারও বাড়বে জীবনযাত্রার ব্যয়, গাড়িতে গ্যাস নেওয়ার সময় আগুনে পুড়ে শিশুর মৃত্যু, পাশেই দাঁড়িয়েছিলেন মা, কৃষকের কপালে ভাঁজ, সেচ নিয়ে গভীর শঙ্কা, দাম বেশি না দিলে পাওয়া যাচ্ছে না, সিন্ডিকেটের কবলে বিক্রয় ব্যবস্থা, মন্ত্রণালয়ের দাবি কোনো সংকটই নেই, রয়টার্সের প্রতিবেদন, পুরো ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে আদানি, ওসমানীতে কোটি টাকার স্বর্ণ জব্দ, ভারত থেকে ১৪,০০০ টন চাল আমদানি, তবু কমছে না দাম, ভোটার তালিকায় ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫।